৬,০০০ কোটি টাকার বেশি লস আইসিসি, ভারতের লস ২৫০ কোটি। এই শিরোনামটা শুনলেই বোঝা যায় এটা শুধু একটা ম্যাচ বাতিলের গল্প না, এটা পুরো আন্তর্জাতিক ক্রিকেটের অর্থনৈতিক ভূমিকম্প। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টাকা, বিজ্ঞাপন, সম্প্রচার আর রাজস্বের পাহাড়। কিন্তু সেই ম্যাচ যদি না হয়, আজ সেটাই খুলে বলবো, একদম ভেতরের হিসাব সহ। বিভিন্ন রিপোর্ট ও ক্রিকেট সংশ্লিষ্ট বিশ্লেষকদের হিসাব অনুযায়ী একটি ভারত পাকিস্তান ম্যাচের বাজার মূল্য প্রায় $50 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬,১০০ কোটির বেশি। এই ম্যাচ না হওয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আইসিসি, কারণ টিভি রাইটস, স্পন্সরশিপ, বিজ্ঞাপন সবকিছুর মূল আকর্ষণই ছিল এই ম্যাচ। শুধু আইসিসি নয়, ভারতও সরাসরি প্রায় ২৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মার্কেট। আরো ভয়ঙ্কর তথ্য হলো, এই ম্যাচে মাত্র 10 সেকেন্ড বিজ্ঞাপনের দাম ছিল 25 থেকে 40 লাখ রুপি পর্যন্ত। একটি ম্যাচ থেকে প্রায় 300 কোটি টাকার বেশি আয় হতো বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে। কিন্তু ম্যাচ না হওয়ায় এই পুরো টাকাটাই এখন বাতাসে মিলিয়ে গেছে। এদিকে আইসিসির আয়ের বড় অংশ আসে এই হাই ভ্যালু ম্যাচগুলো থেকে। এখন যদি আইসিসিকে সদস্য দেশগুলোর কাছে টাকা ফেরত দিতে হয়, তাহলে ছোট দেশগুলোর জন্য বরাদ্দ কমে যাবে। মানে দাঁড়াচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ বাতিল মানে শুধু দুই দেশের ক্ষতি না, বরং বাংলাদেশ সহ ছোট ক্রিকেট দেশগুলোর জন্য বড় আর্থিক সংকটের শঙ্কা। সব মিলিয়ে বলা যায়, এই ম্যাচ বাতিল হওয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক ধাক্কা। রাজনীতি, নিরাপত্তা আর বোর্ডের সিদ্ধান্ত সবকিছুর খেসারত দিতে হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বকে। প্রশ্ন একটাই, ক্রিকেট কি এখন মাঠের খেলা নাকি কোটি টাকার পাওয়ার গেম? আপনার মতামত কমেন্টে জানান।